पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मखेश्वरी क्रियेश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिवेदो भारतेश्वरी प्रमाणो शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदो काननेश्वरी ब्रजेश्वरी व्रजाधिपे श्री राधिके नमस्तुते। स्मरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवं निदारम्। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जे दासं मह्यं प्रदीयताम्। नमो राधिका वै त्वदीय प्रिया वै नमः अनंत लीलाय देवाय तुभ्यम्। भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमाभितरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम्। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिष्मद् भक्ति वेदांत शिल बामन गोसाई गुरु महाराज शिल पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार सद्भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर प्रभुपाद गौर कृष्णदास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड गोस्वामी प्रभु सपरिकर गौर नित्यानंद प्रभु राधा विनोद बिहारी जी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद सकल अर्चा मूर्ति समूह गंगा यमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम पूर्वक তাহাদের অহৈতিক কৃপা আশীর্বাদ परम पूजनीय वैष्णववृंद वैष्णवी वृंदा सकल भक्तवृंद पूजा भक्तिवंत गोविंद महाराज
সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রতিজ্ঞাপনপূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুজ্যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়া। জয় শ্রী রাধা। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী শ্রী রাধা বিনোদ বিহারী জুর ঝুলন উৎসবকে কেন্দ্র করে হরিকথা, সৎসঙ্গ, শ্রবণ, দর্শনের জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে রথগোবিন্দ ঝুলনের চতুর্থ দিবস, 4 দিন না? হ্যাঁ, কালকে হচ্ছে পূর্ণিমা, কালকে বলদেব প্রভুর আবির্ভাব তিথি, পূর্ণিমা। ভগবান রাধা গোবিন্দের ঝুলনের যে ব্যাপারটি, ভগবানের সেবা পঞ্চ প্রকারের ভক্ত রয়েছে, 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5 প্রকার বিশেষ ভক্তের সেবা বর্ণিত রয়েছে। তবে 5 প্রকার এটাকে আবার রসও বলা হয়, যে সম্বন্ধ বলা হয়, 5 প্রকার সম্বন্ধ, রসও বলা হয় বা সম্বন্ধ বলা হয়। মানে সম্বন্ধ মানে সম্পর্ক, আর তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, 5টাকে আবার রসও বলা হয়, আবার সম্বন্ধ সংযুক্ত জুড়া হয়। শান্ত রসে কি সম্বন্ধ হয়? ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা। বুঝা গেল? শান্ত রসে ভগবান পরমাত্মা, আমি হচ্ছি জীবাত্মা। তা এসব ভক্ত কারা? রক্তক, পক্তক, ব্রজের গাভী আদি অন্যান্য যোগী মুনি এরকম ভাবনা থাকে। হ্যাঁ, না, ভগবত অনুগত হলে দাস্য আসে, এটা অনুগত আসে না সকলে। ব্রজে কিছু কিছু আছে এরকম শান্তরস যে আছে, কার মধ্যে রয়েছে? এদের মধ্যে। মানে শান্তরসটা এই জন্য বলা হয়, নিজে কিছু করে করতে পারে না, ফুল আদি ইত্যাদি। গাভী তো নিজে দুধ দিয়ে আসতে পারে না, দুধটা দুয়ে তুমি দিয়ে আসতে পারো। হ্যাঁ, রসের। তাহলে আমি দুধ যে সংগ্রহ কার জন্য? কৃষ্ণের জন্য। একটা রসটা তো থাকবে। যাই হোক, তাহলে এখানে শান্তরসে একটা প্রকট হয় যে ভগবান পরমাত্মা, আমি হচ্ছি জীবাত্মা। এ হলো সম্পর্ক। দাস্যরসের ভগবান প্রভু, আমি তার দাস বা সেবক। এটা হচ্ছে দাস্যরস বা দাস্য সম্বন্ধ। সখ্যরসে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। এটা হচ্ছে, এই সম্বন্ধকে বলা হয় সখ্যরস। বাৎসল্য রসে কৃষ্ণ আমার পুত্র, আমি কৃষ্ণের বাবা বা মা।
কারা? যেমন যশোমতী মা, তার কি অভিমান, আমি কৃষ্ণের মা। নন্দ মহারাজের কিরকম ভাব, কৃষ্ণ আমার পুত্র, আমি কৃষ্ণের বাবা। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো সম্বন্ধ। এই সম্বন্ধকে বলা হয় বাৎসল্য সম্বন্ধ। আর এক সম্বন্ধ রয়েছে মধুর সম্বন্ধ, মধুর রস। কৃষ্ণ আমার পতি, আমি কৃষ্ণের সেবিকা। বুঝা গেল? কৃষ্ণ আমার পতি, আমি কৃষ্ণের সেবিকা। এটা হচ্ছে মধুর রস, মধুর সম্বন্ধ। এখন কৃষ্ণের যে ঝুলনটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা রসের ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য দেখা যায় সচরাচর। বাৎসল্য তো আপনারা জানেন, সন্তান জন্মগ্রহণ করলে একটা ঝুলো টানি দিলেন, ঝুলা দোলা শু করান বাচ্চাকে। হ্যাঁ, সকালে তো নড়ানড়ি খেয়েছে, করেছেন কিনা? তাহলে বাৎসল্য রসে যশোমতী মা সুন্দর করে দোলা ঝুলাচ্ছে, গোপালকে নাড়াচ্ছে, ঝুলাচ্ছে কিনা? সেই বাল গোপালের পিতার্থে তাকে ঝুলানো হয়। এমনও তো আছে, তো বাড়িতে আছেন, গোপালকে দোলার মধ্যে বসিয়ে দিচ্ছে, ঝুলাচ্ছে না, হচ্ছে না বাড়িতে পড়ছে। তাহলে এই হলো বাৎসল্য রসের ঝুলন। এই ঝুলনকে বলা হয় বাৎসল্য রসের ঝুলন। গোপালকে ঝুলাচ্ছে। এখানে কি স্নেহ? পুত্র স্নেহ, মাতৃ স্নেহের সম্পূর্ণ মূর্ত রসের মূর্তি হচ্ছেন বাল গোপাল। এই জন্য গোপালকে খেতে দিচ্ছে নরম নরম জিনিস, লাড্ডু। গোপালের এখন দাঁত হয়নি, এই জন্য গোপাল সবসময় কি এক পা ঠ্যাংটা নিচের দিকে আর এক পা দিকে। এটা কি বড় হয়েছে নাকি? তখন হাতে একটা লাড্ডু ধরে দিচ্ছে মা। দেখুন বেশিরভাগ নাড়ু গোপাল, এই যে লাড্ডু গোপাল, নাড়ু গোপাল, লাড্ডু গোপাল, হাতে একটা নাড়ু আছে, দেখবেন আছে না? এই যে ঠাকুর যে বিগ্রহ তৈরি হয় বাল গোপাল, হাতে একটা নাড়ু থাকে না? হাতে এমনি থাকে নাকি? না তো, দেখবেন একটা এরকম হাত ভরা থাকে, ওটা কি? ওই জায়গায় লাড্ডু গোপাল বলে। লাড্ডু গোপাল, নাড়ু গোপাল, এরকম নাম আছে। কেন? হাতে নাড়ু রয়েছে। হ্যাঁ, তাহলে এই গোপাল কখন ক্ষুধা পাবে, এ পাবে না পাবে, তাই কাছে ওই লাড্ডু অনেক সময় মায়েরা পূজার সময় দেখি সাজিয়ে রেখে দেয়, লাড্ডু, এক গ্লাস জল। গোপাল কখন ক্ষুধা পাবে, বাচ্চা ছেলে তো চঞ্চল মনা, কখন ক্ষুধা পাবে, ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, তার থেকে সামনে কিছু রেখে দিয়েছে, খাবে। এটা মায়ের অনুভব যে যখন ক্ষুধা পাবে তখন আমি তো পাবো না, ও বাচ্চারা নিজের মতো খেয়ে নিবে, যাতে নিজের মতো যাতে সে খেতে পারে। এই জন্য মা ছোটবেলা থেকে তা খাওয়া শিখায়, এইভাবে খাক, এইভাবে খাবি, এইভাবে তাকে শিক্ষা প্রদান। এটা কি রসের প্রতিমূর্তি? বাৎসল্য রসের। সন্তান এখন নিজে খেতে জানে না, শিখে নাই, চলতে পারে নাই, শুধু মা মা বলতে পারে, ক্ষুধা পেয়েছে এইটুকু বলতে পারে, আর তার কিছু ভাবনা হৃদয়ের মধ্যে প্রকাশিত হয় না। এই রসের মূর্তি হচ্ছেন বাল গোপাল। এর আনন্দ আলাদা, বাৎসল্য রসের এর আনন্দ আলাদা। এই আনন্দ যিনি বাৎসল্য রসের তিনি উপলব্ধি করেন। তাহলে ভগবান ছোট শিশু এখানে করেছে কেন না? মা সন্তানকে যেমন তার প্রীতি ভালোবাসা যেরকম অটুটের দ্বারা সেবা করে, সেরকম ওই মায়ের কাছে আমি বাৎসল্য রসের সেবিত হব বলে এর জন্য ভগবান বাল গোপাল হয়ে এলেন। নাহলে একবার তো বড় হয়ে এসে যেতে পারত। কি হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছি হিরণ্যকশিপুকে বধ করার জন্য হঠাৎ থাম্বা ভেঙে বেরিয়ে চলে এলো। সমুদ্র মন্থনের সময় সমুদ্রের নিচে চলে যাওয়া, পাহাড় নিচের তলায় চলে যাচ্ছে, ভগবান হঠাৎ করে কুমড়ো রূপ ধারণ করে পিঠে ধারণ করে রেখে দিয়েছে। কি হরে কৃষ্ণ। হিরণ্যাক্ষ পৃথিবী দেবীকে একবার সমুদ্রের তলায় নিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রকট হয়ে নিয়ে তুলে ধরল। তাই এরকম যদি হয় আনন্দ পাওয়া যাবে কি? ওই রসের কি আনন্দ পাওয়া যায়? ওইটা বীর রস,
ওটা বিরসের জন্য এই লীলাটা প্রদর্শন করেছে মাত্র। রস তো রয়েছে, গৌণ রসও রয়েছে। তাহলে আপনার চিন্তা করুন, তো এই রসের আনন্দ পাওয়া যাবে কি? তাহলে ভগবান হচ্ছে লীলা পুরুষোত্তম, এই জন্য তিনি বাৎসল্য রসের, যাদের মধ্যে বাৎসল্য রস পরিপূর্ণ রয়েছে তাদেরকে তো আনন্দ দিতে হবে, তাদেরকে তো সুখ দিতে হবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বালকের মতো লীলা প্রদর্শন করছে। যখন শুয়ে আছে কানতে আরম্ভ করেছে, তা সে যদি ভগবান নিজে নেমে খেতে পারে না, সেও বাচ্চা ছেলের মতো কানতে আরম্ভ করেছে। যশোমতী মা সব কাজ ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে স্তন দুগ্ধ পান করাচ্ছে। ভগবান স্তন দুগ্ধ পান করার দরকার আছে কি? তাহলে তার কোনো দরকার নেই, তথাপি ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। ভগবানের পিতাও নেই, মাতাও নেই। হরে কৃষ্ণ। ভগবানের পিতাও নেই, মাতাও নেই। তা আমরা জন্মগ্রহণ আমাদের পিতা মাতা আছে, কিন্তু উনার পিতা কিন্তু স্বয়ং ভগবান। তাহলে জীবকে কৃপা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য ভক্তকে, এই জন্য ঠিক সন্তান যেমন জন্মগ্রহণ করে ঠিক সেই রকম লীলা প্রদর্শন করছে। তা এই হলো বাৎসল্য রসের। গোপাল ক্ষুধা পাবে, তাই গোপাল ননি খেতে খুব ভালোবাসে, তাই মা সকাল সকাল উঠে দধি মন্থন করে গোপালের জন্য ব্যবস্থা করছে। এটা কি রসের? বাৎসল্য রস। সন্তান কি খাবে, যখন ছোট শিশু হয় মায়েদের, তা চিন্তা করে এখন তো দিচ্ছি, এরপর কি খাবে, কানলে কি দেবো, সেরকম ব্যবস্থা। আর যারা বাল গোপালের সেবা করে তাদের চিন্তা করে যে গোপালকে তো খেতে দেবো, এখন তো খাচ্ছে, আর পরবর্তীকালে কি খাবার দেবো, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হচ্ছে ছোট শিশুর জন্য, ঠিক কিনা? তাহলে এই হলো বাৎসল্যের রসের যে আনন্দটা। এই সংসারে আমার ছেলেকে আপনি লালন পালন করছেন, তাকেও আপনি পুত্রবৎ স্নেহ করছেন। স্নেহের একটা সুখন অনুভব আলাদা। আবার পুত্রের মতো আপনি গোপালকে ভালোবেসে ভগবান গোবিন্দের সেবা দিচ্ছেন, সেখানে সুখ অনুভব আলাদা। হরে কৃষ্ণ। বুঝা গেল? এই জড়জগতের সংসারের প্রতি আসক্তি থাকলে জড়জগতে আরো আপনাকে আসক্তিতে ফেলে দিবে। আর ভগবানের সেবায় নিযুক্ত করলে এই জড়জগতের সুখ ভোগকে তুলে দিয়ে নিত্য অপ্রাকৃত রসের মধ্যে আপনাকে আকর্ষণ করিয়ে নিয়ে আসবে। এই হলো তফাৎ। ওটা হলো জড়ানন্দ, এটা হচ্ছে প্রেমানন্দ, দুটোই। তাহলে আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম যে এটি বাৎসল্য রসে। আপনার সখ্য রসের শুনেছে, সখ্য রস, কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। হ্যাঁ, গরু চড়াচ্ছেন, গরুকে ছেড়ে দিয়েছে, সব সখাগণ ছেড়ে দিয়ে খেলাধুলা করছে, লম্ব ঝম্প করছে, গাছে চড়ছে, চড়াচ্ছে, লম্ব ঝম্প করছে। আবার বড় বড় বটবৃক্ষ, তার দিকে ঝুরি বেরিয়ে থাকে না, ঝুরি নিচের দিকে থাকে না, হ্যাঁ, ঝুরি ভেবে উপর দিকে উঠেছে। আবার কোথাও ওইখান থেকে একটা ঝুরি নিয়েছে, আবার একটা ঝুড়িকে বেঁধে দিয়ে তার উপরে বসে দোলা খাচ্ছে। হরে কৃষ্ণ। এসব দেখেছেন? বাচ্চাদের গ্রামের দিকে দেখতে পাবেন, বট গাছ কাছাকাছি আছে, একটা ঝুড়ি আছে, একটা ঝুড়ি আছে, বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে তার মধ্যে একটা বস্তা হোক কিছু বেঁধে দিল, তার মধ্যে বসে দোল খাচ্ছে না। তাহলে এখানে গাছে চড়তে তার বাচ্চার সঙ্গে তো পারবে না, তার মানে সে বড় হয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, অনেকগুলো ছেলে জুটেছে, আর সব একই রকম বয়সে, একটু আদ্রু কয়েক মাসের তফাৎ, সব জুটেছে, সখার মতো উভয় উভয়ের মধ্যে খেলাধুলা করছে, লম্প ঝম্প করছে, গাছে উঠা পড়া করছে, সব কিছু করছে, আর মধ্যে ঝুলাঝুলি করছে। কৃষ্ণ উঠে গেছেন, ঝুলা বাঁধিয়ে দিয়েছে। এবার বলছে এবার কৃষ্ণ আগে ঝুলবে, কে কতবার কৃষ্ণকে ঝুলাতে পারে, কতক্ষণ ঝুলাতে পারে, এটা দেখা যাবে। এইটা হলো কথা। তা কৃষ্ণকে দিয়ে দিচ্ছে, কৃষ্ণ ঝুলছেন, দোলা উঠে পড়েছে, আর সখা এখন টানছে, কে কতক্ষণ কে ভগবান কৃষ্ণকে ঝুলাতে পারে, কে কত ঝুলাতে পারে, কৃষ্ণ কত ভয় দেখাতে পারে। টেনে 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 যাচ্ছে। কেউ বলছে না পারবে না, আমার হাত ব্যথা করছে। তাহলে দেখা যাচ্ছে সে পারছে না, কে কতক্ষণ ঝুলাতে পারে। দেখুন কৃষ্ণের পিতার্থে ঝুলাটা করেছে, কে কতক্ষণ কৃষ্ণকে ঝুলাতে পারে,
কে কতক্ষণ কৃষ্ণকে আনন্দ দিতে পারে। বা খুব পরিশ্রম হয়েছে, দেখলো খুব গরম লাগছে, কি করলো, পাহাড় পাবে কোথায়, ওই গাছের একটা ডাল নিয়ে হাওয়া করছে, বা কাপড় পরেছে, কাপড়ে আঁচল দিয়ে হাওয়া করছে। তা এই যে গরু চড়াতে গিয়ে যে বনভোজন আদি যা কিছু করছেন, নিজে খাচ্ছে আবার তাকেও খাওয়াচ্ছে। মা রান্না করে নিয়ে এসছেন, দিয়েছে ওদিককে, খেয়ে দেখলো খুব ভালো হয়েছে, কানাই দেখ, নিজে খেয়ে দেখলো খুব ভালো, যদি ভালো যদি না হয়, আমার যদি ভালো না লাগে ও কানাইকে দিবে না, যদি খেয়ে দেখে ভালো লাগছে নিয়ে কানাইয়ের মুখে দিয়ে দিবে। আগে চেক করে দেখলো মানে ভালো হয়েছে কিনা। এটা কোন রসের? সখ্য রসের। কানাইকে এত ভালোবাসে, যেটা আমার ভালো লাগবে সেটাই কানাইকে দেবো। তাহলে নিজে খাওয়ার আগে তার খাচ্ছেন কেন না? আমার সখা যাতে আনন্দ পায়, ভালো জিনিসটা দেওয়া হয়, এই জন্য সে খেয়ে দেখছে ভালো আছে কিনা। এও এক প্রকার সেবা কিন্তু। তার এখানে কি জ্ঞান? ভগবত জ্ঞান না। ভগবত যদি জ্ঞান এসে যায় তাহলে ও রস চাপা পড়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবত যদি জ্ঞান হয়ে যায় কৃষ্ণ, ও রস চাপা পড়ে যাবে, শোক রস চাপা পড়ে যাবে। বুঝা গেল? তাহলে এখানে খেলাধুলা করতে গেছে, খেলা যে দল হেরে যাবে তাদের কাঁধে করে যেতে হবে। যদি ভগবান হয় কাঁধে চড়বে? চড়বে না। কি জ্ঞান রয়েছে এখানে? কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা, এখানে কেউ বড়, সকলে আমার সখা। এই জন্য ব্রজে মহাপ্রভু যেসব ভক্তগুলো ব্রজে যেতেন, গিরিরাজ পরিক্রমা করতে বলতেন, বলতে খবরদার গিরিরাজের উপরে উঠবে না, উঠবে না, গিরিরাজের উপরে উঠবে না। কেন না? গিরিরাজ সাক্ষাৎ কৃষ্ণ। তখন কোন ভক্ত প্রশ্ন করছে, বলে অনেক তো ব্রজবাসী উপরে উঠে পড়ে, উঠে না অনেক সময় গিরিরাজের উপরে উঠে পড়ে অনেকে। কারা উঠে? ব্রজবাসীরা। বলে ব্রজের ওদের সূক্ষ্ম ভাব, ওদের কৃষ্ণের সঙ্গে ভাবে, কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা, এই জন্য সখার ঘাড়ে চড়বো, সখার আমার ঘাড়ে, কৃষ্ণ আমার ঘাড়ে চড়বো, আমি কৃষ্ণের ঘাড়ে চড়বো, উভয়ে উভয়ে চলবে। এই জন্য ওদের ব্রজের ভাবটা আলাদা। ব্রজের ভাবকে যদি আমরা টেনে নিয়ে চলে আসি হবে না, সেই ভাবটা হৃদয়ে থাকা চাই। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, বৃন্দাবনে না থাকিও চিরকাল, গোবর্ধনে উঠিয়া না দেখিও গোপাল। বেশি দিন ব্রজে থাকবে না। কেন? আমাদের যে জড় জগতের যে সম্বন্ধ, যে সম্বন্ধের সঙ্গে খাপ খাবে না, খাপ খাবে না। হরে কৃষ্ণ। ওরা চড়ে উঠে যাবে উপাস্য দেব, তুমি উঠবে কি? তোমার এখানে কি ভগবত জ্ঞান আর সখ্য জ্ঞান। এই জন্য কৃষ্ণ বলছেন, শিব ব্রহ্মা দিয়ে আমার অনেক স্তব স্তুতিয়াতে করেছে, অত আমার আনন্দ পাই না। যদি গোপীগণ আমাকে কান ধরে যদি বের করে দেয়, কুঞ্জ থেকে যদি বের করে দেয়, সখাগণ যেমন হাত ধরে বের করে, এই সখা যা, তুমি এরকম দুষ্টুমি করছো, তোমার সঙ্গে খেলবেই না। কৃষ্ণ বলছে, ওই যে শিব ব্রহ্মা যে আমার স্তুতি করছে না, তার থেকে আমার বেশি আনন্দ হয়। কি বললেন? হরে কৃষ্ণ। তাতে আমার বেশি আনন্দ হয়। তাহলে এখানে যখন ব্রজের যে ভাব আর এখানে সে ভাব খাটবে না। উদাহরণ কোথায়? ওই ভাগবতেই দেওয়া রয়েছে উদাহরণ। কি? কৃষ্ণ কংসকে বধ করে কোথায় গেল? দ্বারকায়। শত্রু উৎপাত করবে বলে দ্বারকা সমুদ্রের মাঝখানে তৈরি করলেন, রাজধানী তৈরি করলেন, কৃষ্ণ ওখানে গেল না। তাহলে এখানে যে ব্রজে যারা আছে ওদিকে তো নিয়ে যেতে পারত। কি? হরে কৃষ্ণ। যাদবগণকে সবাইকে নিয়ে চলে গেছে, বসুদেব দেবকী আদি সবাইকে নিয়ে চলে গেছে, কিন্তু ব্রজকে নিয়ে যায়নি। এদেরকে নিয়ে যেতে পারতো ওখানে, বাবা চল ওখানে থাকি, একসঙ্গে আমরা থাকবো। হবে না, রস আলাদা। হরে কৃষ্ণ। ওখানে কংসকে বধ করে কারাগার থেকে যখন উদ্ধার করতে যাচ্ছেন, হাত বাঁধা তো, শিকল তো খুলতে যাচ্ছে, না জানি পা ঠেকে যায়। কি বুদ্ধি ওখানে? কৃষ্ণ আমার ভগবান, দেবকী বসুদের ভাব নাকি?
কৃষ্ণ হচ্ছে ভগবান, বলো না আমার ভগবান, না জানি চরণ ঠেকে যাবে, না জানি কি হবে, কিন্তু ভাব থাকলেও পুত্র ভাবে এখানে থাকলেও ওইখানে ঐশ্বর্য পূর্ণ মাত্রা প্রকাশিত। কিন্তু ব্রজে নন্দমার যে কানাই আমার জুতোটা আছে ওখানে নিয়ে, জুতো যেন দেখতে পাচ্ছে না, মাথায় করে নিয়ে আসছে। কি হরে কৃষ্ণ পারবে? কৃষ্ণ নন্দমার যা আজ গরু চড়াতে যা, কানাই লালা যা গরু চড়াতে যা, ও চড়াতে বলবে? কোনদিন বলবে না। পরবর্তীকালে যখন চলে গেল তখন ওরা বলছে, হ্যাঁ আমার ছেলেটাকে গরু চড়িয়েছে, করেছে, স্কুলে ভর্তি করলে, পড়াশোনা করতে গেলে কিছু করায়নি, গরু চড়িয়েছে, হ্যাঁ কৃষ্ণ কিন্তু গরু চড়িয়েছে, এগুলো করেছে। তাদের রাগ, বিদায় গৌর প্রেমানন্দ। এই জন্য দুটি ভাব আলাদা, ব্রজের ভাব আলাদা আর ওখানের ভাব আলাদা। এই জন্য দুটি রসের খাপ খাবে না, রস আভাস দোষ এসে যাবে, রসাভাস দোষ এসে গেলে মিলবে না সেখানে। এই জন্য এই জগতের মানুষ দেখুন না, অনন্ত রসে ভগবান, এরকম মানুষের মধ্যে কিছু কিছু রস আছে, কারো কারোর সঙ্গে খুব মিলে যাচ্ছে, কোথায় মিলে যাচ্ছে, আর কোনো মধ্যে দেখছে একদম মিলছে না, কারোর সঙ্গে তার মতের কোনো মিল নাই, কোনো ভাবনার কোনো মিল নাই। আর যেখানে মিল নাই সেখানে মিলবে না, গন্ডগোল হয়ে যাবে। হরে কৃষ্ণ। হ্যাঁ এটা তো দেখা যায় একটা রস। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গেলেন না, তাই ব্রজের আলাদা পাঠ থেকে গেল। হরে কৃষ্ণ না, তাহলে এই জন্য, তাহলে এই যে ব্রজের যে খেলাধুলা সখাগণকে নিয়েছে, এটা সূক্ষ্ম রসের খেলা, কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করছে। যখন পিছল পাহাড়ি গিয়েছিলাম, পিছিল খাচ্ছে, গরু ছেড়ে দিয়ে পিছল খাচ্ছে, হ্যাঁ এরকম ঢালু আছে, আপনি বসলে অটোমেটিক চলে যাবে, এত স্লিপ ওগুলো। হ্যাঁ তাহলে প্রথমে আগে কে যাবে, কে উঠবে আগে? আগে যাবে কৃষ্ণ, বলরামরা আগে যাবে, বা কৃষ্ণ আগে যাবে, তার পিছে পিছে আমরা যাব। কি এটা যদি হয়, তা কৃষ্ণ তো প্রথম উঠলো, তার পিছনে আরো পড়লো, পড়তে যখন স্লিপ খেয়ে যাচ্ছে, তা কৃষ্ণের গায়ে তো পা লাগছে, লাগে কিনা? কি হরে কৃষ্ণ। একসঙ্গে উঠেছে, ও একটু চলে গেল, ও পিছনে ও চলে গেল, ঠ্যাং দিয়ে যখন কি হলো, ও ঘাড়ে পড়ছে, সে তার ঘাড়ে পড়ছে। এই যে ঘাড়ে পড়ছে, এটা তার আনন্দ সূক্ষ্ম রসের। কি যদি ভগবত জ্ঞান, তাহলে আমার পা তো ঠেকে গেল, আমার অপরাধ হয়ে যাবে, আমার দোষ হয়ে যাবে, হবে কি? হচ্ছে না। রসের কত তাৎপর্য দেখুন, ভাবনার বৈচিত্র্য। হ্যাঁ এই গেল সূক্ষ্ম রসের নানা প্রকার খেলাধুলা ইত্যাদি, গাছের ডালপালা বিভিন্ন জায়গায় এখানেও এক প্রকার ঝুলেছে, এই ঝুলাকে বলে সূক্ষ্ম রসের আনন্দ উদ্বেলিত করা ইত্যাদি। তারপর বাৎসলা, তারপরে মধুর রস। এই যে লীলাটা, এই যে এখন যে লীলাগুলো, এই যে ঝুলনাদি, এটা হচ্ছে মধুর রসের লীলা, বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ রাধারানী রয়েছে, সকলে রয়েছে, এই ঝুলাটা আছে মধুর রসের ঝুলা, এটা আছে সর্বশ্রেষ্ঠ ঝুলা, এর কথা বর্ণন রয়েছে শাস্ত্রে। তা এই যে ঝুলা, এই ঝুলনের কে কেন্দ্র কাকে করে? রাধারানীকে কেন্দ্র করে, সখীগণকে কেন্দ্র করে ঝুলা। এই ঝুলার মধ্যে সখাগণের বিশেষ একটা এখানে প্রাধান্য নেই। হরে কৃষ্ণ। এই ঝুলনের ক্ষেত্রে, কুঞ্জবনের ক্ষেত্রে সব সখীগণের এখানে কারবার। তার মধ্যে সখীগণের মধ্যে মানে যেটাকে বলা যায় রাধারানীর অনুগত, এক থেকে কিছু বয়স অল্প স্বল্প, একটু ছোট একটু বড় আছে, কিন্তু আবার যেগুলো রয়েছে মাতৃস্নেহগুলো, ওখানে তাদের অধিকার নেই। হরে কৃষ্ণ। ওখানে কাদের? একমাত্র ললিতা, বিশাখা, চিত্রা, ইনারা রয়েছে, মঞ্জরীগণ আদি রয়েছে। আবার কিছু কিছু লীলার মধ্যে থাকে ওই সখীগণের সেখানেই নাই, প্রাধান্য নাই, সেখানে একমাত্র প্রাধান্য কার? মঞ্জরীগণের প্রাধান্য। হরে কৃষ্ণ। এই জন্য মানে একটা ছোট শিশু ও নির্ভয়ে যেখানে সেখানে ঢুকে যেতে পারে। কি হরে কৃষ্ণ। একটা ছোট শিশু, তার জ্ঞান আছে,
কোনো জ্ঞান নাই, যেখানে সেখানে ও চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। কি হরে কৃষ্ণা, আমি স্নান করতে গেছেন, কি করছে না করছে, বাবা 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 মা মামা কোথায় ভিতরে ঢুকে গেছে, যাচ্ছে কিনা, কি অবস্থা আছে না আছে ও কোনো তার নেই, স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। ছোট শিশুর কাছে পিতা মাতা কোনো লজ্জা থাকে? ছোট শিশু না। তো যখন তার লজ্জার যে ভাবটা, যখন জ্ঞানটা যখন প্রকট হয়, তখন তার কাছে সংকোচ থাকে। কি বলে হরে কৃষ্ণা, ছোট শিশু সে হামা ঘুরতে যায়, কোন রকম তার কোনো জ্ঞানই হয় না, সে অনায়াসে সব দিকে চলে যাচ্ছে। তাকে বলছে এই জলটা নিয়ে যাও, ওকে দিয়া, ও আমি দিলাম, গুড় করে চলে গেল ওখানে, যাচ্ছে কিনা। তাহলে এই যে মানে এই যে মঞ্জরিগত, এদের আছে বয়স আরো অল্প। রাধা গোবিন্দ যখন অত্যন্ত নিকুঞ্জের মধ্যে বিশেষ লীলার মধ্যে থাকে, তখন ললিতা বিশাখা এসব সখী যেতে পারে না। কোন সময় কি দিতে হবে, তখন ওই সখীগণের মাধ্যমে দিয়ে আসে। বুঝা গেল? এই জন্য ওখানে বলেছে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। তার ওই মঞ্জুরকে বলছে এই সখী যা, এখানে কীর্তন ললিতা বিশাখা আদি নানা রাগে গা, প্রিয় নর্ম সখী যত চামর ঢুলা। এর সখীর মধ্যে ভাগ আছে, নর্ম সখী, প্রিয় নর্ম সখী, প্রাণ সখী, এর অনেকগুলো ভাগ আছে। আর মঞ্জরি হচ্ছে সব থেকে ছোট। ওরা বিশেষ বিশেষ গুড়ো লীলার মধ্যে ওদিককে দিয়ে বলে সখী যাও জলটা দিয়ে এসো, ওর জল নিয়ে চলে যাচ্ছে। এই জন্য এই যে লীলাগুলো অত্যন্ত গুড়ো লীলা, পরমহংসগণের আস্বাদ্য লীলা। এখানে জড় জগতের কোনো গন্ধ নাই, দেখতে যেন মনে হয় জড় জগতের মতো, কিন্তু জড় জগতের সঙ্গে সম্পর্ক নেই, সেখানে কোনো গন্ধই নাই জড় জগতের সঙ্গে। এই জগতে যেটুকু আছে ছায়া। হরে কৃষ্ণ, আপনি যাচ্ছেন, সূর্যের একটা ছায়া পিছনে পড়েছে, আপনিও যাচ্ছেন, ও হাঁটছে, ছায়াও হাঁটছে, তাহলে ছায়াটা কার? আপনারই ছায়া। জড় জগতে যে কিছু রয়েছে ওই জগতের ছায়া জিনিসটা, ছায়াকে ধরে রাখতে পারবেন আপনি? পারবেন না। সেরকম এই জগতের ক্ষণিকের যে জিনিসটা সুখ বলে যেটা মনে হয়, সেগুলো হচ্ছে জড়। আর ভগবত জগতে সেগুলো হচ্ছে অপ্রাকৃত, নিত্য নতুন নবায়নমান ভাবে সে জিনিসগুলো প্রকাশিত হয়ে থাকে। এক সময় ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও সখাগণকে নিয়ে গোচরণ আদি করতে যাবেন, রেডি হচ্ছেন। আর ওইদিকে বৃষভানু রায়নন্দিনী শ্রীমতী রাধা রানী তিনিও কুঞ্জ রেডি করে রয়েছে, আসছে না। এদিকে মা বলছে বাবা তুই তো যাবি গরু চড়াতে, পায়ে একটু জুতো টুতো পরতে, খড়ম টড়ম কিছু পর, রাস্তায় কত কাঁকর, কত কাঁটাকুটি, কত পড়ে আছে, না জানি কিছু হবে। তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, গো মাতা এই যা তার জিনিস নয়, গো মা আছে সকলের মা, বুঝলেন? গো মা আছে সকলের মা, গো মাতা। দেখুন আমরা সকালে ঘুম থেকে উঠলেই আগে মনে হবে দুধ, দুধটা কে দেয়? মাই দেয়, সন্তানকে প্রতিপালন করে। কিন্তু তিনি চার পাওয়া প্রাণী হলেও তিনি হচ্ছে মা। মা কজন রয়েছে? অনেক প্রকার মা রয়েছে, ধরিত্রী মা, ধাই মা, মাতা, গোমাতা রয়েছে কিনা? হরে কৃষ্ণ, পালন মা, এসব বলে না, মা তো অনেক প্রকার রয়েছে। জন্ম দিলে কি যেন এক প্রকার মা, আবার জন্ম দিয়েও আবার যিনি তাকে পালন করছেন তিনিও মা, ঠিক না? হ্যাঁ।
তাহলে গোমাতা বলছে গোমাতাকে চড়াতে গেলে তাদের আশীর্বাদ পেতে এলে কোনোদিন পায়ে চটি বা কোনো জিনিস পড়বে না। তা কৃষ্ণ কিন্তু চড়াতেন, পায়ে কিন্তু পড়তেন না কিছু। হরে কৃষ্ণ সহযোগায় ঘুরেছে। তখন গোপীগণ তখনই তারা চিন্তা করলো যে প্রভু এরকম যাবে। তখন কি হলো, কাঁকর গুলো কিসে পরিণত হয়ে গেল এখন মাখনের মতো। এই জন্য ব্রজের ধুলি আলাদা, বুঝলেন? হরে কৃষ্ণ। খালি পায়ে চললে আপনার মনে হয় যেন মোমের মধ্যে পা দিয়েছেন, তুলার মধ্যে পা যে অনুভব হবে। একবারে পুরো একবারে ছাঁচের মতো, একবারে জল পড়লে সঙ্গে সঙ্গে গলে যাবে, পা কোনো আঘাত লাগবে না, কাকর টাকর কিছুই নাই, সব সমান হয়ে গেছে। ধরিত্রীর মা দেখলে প্রভু তিনি লীলা বিলাস করবে, নানা প্রকার হবে, একবারে সমান করবে। আর গোমাতাগণ খুর দিয়ে একবারে পুরো ওইগুলোকে সমান করে দিবে। কার পিতা দেখুন, তিনি গোমাতা ওই রূপে প্রাণী হলেও কিন্তু ভগবানের পরিকর, ভগবানের লীলাকে পুষ্ট করার জন্য ওই রূপে উনি এসেছেন, বুঝলেন? হরে কৃষ্ণ। ওই রূপে এসেছে, ওই রূপে তিনি এসেছেন। কিন্তু তার তো রূপ রয়েছে, যেমন নদী দেখতে পাই জল সলিলা বিশাল, তার তো একটা রূপ আছে কিনা? পূজা করেন না রূপের? এই বৃন্দা দেবীকে দেখছি বৃক্ষ রূপে, এর রূপ আছে কিনা? তাহলে তাই ভগবান কৃষ্ণ বলরাম অন্যান্য সখাগণকে নিয়ে গোচারণ করতে গেলেন। আর গোচারণ করতে করতে বেশ দূরে চলে গেছে, কাছাকাছি চলে গেছে। আর এদিকে এরা প্রতীক্ষা করছে কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণ কখন আসবে। শোভানন্দিনী শ্রীমতী রাধারানী এরকম ভাবে চিন্তা করছে। আর এদিকে গরু গোচারণ করাতে 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 বলদেবের উপর ভাত দিয়ে দিছে, দাদা তুমি চড়াও, এবার আমি আসি বলে বলরামের ভাত দিয়ে চলে এলেন। জায়গাটা কোথায়? গহরবন, বর্ষানা, ওই কুণ্ড রয়েছে, গহরবন কুণ্ড, মইকুঠি নিচে রয়েছে গহরবন, উপরে রয়েছে ওপাশে, সেখানে ঝুলা টাঙিয়েছে, প্রতীক্ষা করছে। ঝুলা টাঙিয়েছে, প্রতীক্ষা করছে, আর মান করে বসে আছে রাধারানী। কানাই আসছে না, সব সখীগণ অপেক্ষা করছে। এমন মান করে বসে আছে, ওই ঝুলের মধ্যে কৃষ্ণ আবার উঠে পড়েছে, উঠে একটা দোল দিয়ে আবার একবার এই ধারে যায়, এবার এই ধারে আসে, এবার ওর রেতে যায়, এবার এ ধারে আসে, মানে স্থির করতে পারছে না কি হলো ব্যাপার। আজ কিন্তু কোনো দেখি আওয়াজ করছে না, কিছু করছে না, এমন মান করে কৃষ্ণ বারবার 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 চেষ্টা করছে, কি হলো আজকে? হ্যাঁ, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কিছুই নেই, কি ব্যাপার? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এরকম ভাবে রয়েছে। আর সখীগণ ওরাও চেষ্টা করছে, মান ভাঙানোর চেষ্টা, ভাঙছে না। দেখুন কিরকম মানে এমন ভাবে মান করেছেন ভগবান রাধারানী। মান কিরকম চিন্তা করে, মান একটি এমন জিনিস, মান ক্রন্দন করতে 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 ওই সরোবরে পড়ানো হয়েছে, বলছে মান সরোবর, ক্রন্দন করতে 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 ভাব। এখন কি করবে? তখন ললিতা আদি অন্যান্য যে সখীগণ রয়েছেন তারা তখন বলছে, এ রাধে, শরীরটা তো এইটুকু, রাধারানী কিন্তু বিশেষ মোটা সোটা স্থূলকায় নয়, কিন্তু হ্যাঁ একবার স্থূলকায় নয়, বেশ বলে তো অনেক সময় আমরা বলি না, এই তোর বডিটা তো এইটুকু, কিন্তু তোর বডির থেকে কথা বেশি, বডির থেকে বেশি কথা, বডির থেকে বেশি অত্যধিক কথা বলে, বলে না, বলে বডি তো এইটুকু, মানে তোমার বয়স অনুযায়ী পাকা পাকা
বুড়ো বুড়ো কথা। বলে তোর দেখতে এইটুকু আর তোর মান এত বড়। হরে কৃষ্ণ। এইটুকু একটা ছোট্ট আচ্ছা, এই বয়স তোর অল্প, আর তোর বয়সের থেকে তোর মানটা এত বড় মান। হ্যাঁ, এত বড় মান। হরে কৃষ্ণ। তাহলে সখী, তাহলে তুই যখন এত মান করেছিস, তাহলে কাজলটা পরেছিস কেন? কাজলটা কেন পরেছিস? কাজল কিসের প্রতীক? কাজল কেন পরা হয়? আর তুই শাড়িটা পরেছিস কি রঙে? নীল। শাড়িটা কেন পরেছিস? নীল রঙের আর কোন অন্য শাড়ি পরতে পারবি? হ্যাঁ, তার মানে কি? নীল রঙের শাড়ি বেশি পরতে ভালোবাসা রাধারানী কেন? কৃষ্ণ কালো, নীল রঙের, কালো রঙের। আর কৃষ্ণ কোন বস্ত্র পরেন? তিনি আবার পিলা রঙের বস্ত্র পরেন। কেন? না, রাধারানীর গায়ের সঙ্গে মিল আছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখানে প্রীতি ভালোবাসার সঙ্গে তার এখানেই তার সংযুক্ত রয়েছে। যে কৃষ্ণ, এই জন্য বলছে কৃষ্ণ কালো তোমাল কালো, তাই তো তোমায় ভালোবাসি। তোমাল কালো, আমার কৃষ্ণ কালো। তোমাকে কেন ভালোবাসি? না, কৃষ্ণের মতো তোমার গায়ের রংটা। তুমি যেন কৃষ্ণ চিন্তা করতে করতে গায়ের রং কালো। অনেক সময় ছবিও দেখি, একটা ছবি দেখলাম, নিয়েছি, দেখছি কৃষ্ণ একবারে পুরো গৌরী, মানে রাধারানী গায়ের রং, আর রাধারানীর পুরো গায়ের রংটা কালো। তা এটা কিসের দেখাচ্ছে? কৃষ্ণ রাধারানী চিন্তা করতে করতে রাধারানীর গায়ের রঙে এসে গেছে। এই জন্য আমাদের এখানে কৃষ্ণ সাদা দেখছে না? রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোপ। যা রাধা চিন্তা করতে যার অঙ্গের কান্তি বিলোপ হয়ে গেছে, যে কৃষ্ণ রাধা চিন্তা করতে করতে গায়ের রং হারিয়ে ফেলেছে, সে কৃষ্ণকে আমি নমস্কার করি। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোপিতা, শ্রীকৃষ্ণ চরণম বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। হ্যাঁ, তাহলে সেরকম রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে তার গায়ের রং কালো হয়ে গেছে, মানে কৃষ্ণের গায়ের রং এসে গেছে। এই জন্য ব্রজে বেশিরভাগ দেখতে পাবেন কৃষ্ণ এবং বলরামের গায়ের রং কি, সে হয়তো ওখানে সব কালো দেখতে পাবেন। ব্রজে বলরাম দেখেছেন? ব্রজের হরে কৃষ্ণ। হ্যাঁ, ব্রজে যত জায়গায় আপনি দেখবেন, যেমন দাউজি, বিভিন্ন জায়গায় যেসব বলরাম বলদেব প্রভুর যতগুলো বিগ্রহ বেশিরভাগ দেখবে কালো আছে না? ওটা কিসের নিশানা? যে সব সময় কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ কি হলো, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ ভাই কোথায়। সব সময় যখন গো চড়াতে গিয়েছে, তখন যশোমতী মা বলে দিচ্ছে, কানাই তো ছোট, তুই একটু বড়, তুই কৃষ্ণকে খেয়াল রাখবি, লোকে চোখে চোখে রাখবি, অর্জন কোনো অসুবিধা না হয়। এই জন্য দেখবেন সেই নন্দগ্রামে যে কৃষ্ণ বলরাম রয়েছে, কিরকম দেখতে, দুইজন একই রকম বাঁশি বাজাচ্ছে, আছে কিনা? হ্যাঁ, কালো দুইজনই, একই রকম দেখতে, দুই ভাই, কে কৃষ্ণ কে বলরাম। হরে কৃষ্ণ। এখানে সবাই, মানে ওখানে ব্রজে যত যা কিছু সব কৃষ্ণ চিন্তা। যারা কৃষ্ণ চিন্তা তাদের গায়ের রং যেন কালো আর পরিষ্কার করা, না যারা রাধারানী চিন্তা করতে করতে তার রাধারানী গায়ের রং এসে প্রকাশ হয়ে গেছে। বলে সখী, তুই যে চোখে যে ইটা কালো, যে ইটা পড়ছিল কেন, কিসব চিহ্ন রেখেছিস? আর ওর মধ্যে কাজলের মধ্যে তো কৃষ্ণই বসে আছে, কৃষ্ণ তো কালো হয়েছে, তুই চোখে কৃষ্ণকে দেখ বলেই তো কালো জিনিসটা রেখেছিস, আর তুই রাখতিস, আর এত বড় মান করে বসেছিস। হ্যাঁ, মানই কর, খোল, আর মান করিস না। কৃষ্ণ এসেছে, তোদের কত প্রতীক্ষা করছে, উদ্ধার উদ্ধার করছে, তুমি করো। সকালে তখন সখীবৃন্দ কৃষ্ণ দেখছে, সকালে সখীগণ দেখলো খুব মান করেছে, ও এত সহজে উঠবে না, চল আমরা সকালে মিলে ওকে কৃষ্ণকে বসিয়ে ঝুলায় বসিয়ে দিই। হরে কৃষ্ণ। আই সকাল সখীগণ, হ্যাঁ, রাধারানীকে ধরে শোনা, বলে তুমি 16 শৃঙ্গার করো। শৃঙ্গার 16 প্রকার শৃঙ্গার হয়।
শৃঙ্গারের যে ব্যাপার, হাতে এখানে এখানে গলায় হরে কৃষ্ণ, মাথায় মুকুট, কোমরে চরণে, এইরকম মোট 16 প্রকার জিনিসের দ্বারা সব প্রকাশিত, 16 শৃঙ্গার করে সুন্দর করে রাধারানীকে বসিয়ে দিল। আর সেখানে বসিয়ে দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখলেন, এটা ওট দিলেন, ঝুলালেন, আনন্দ করে ঝুলালেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দ এবার ঝুলিয়ে রাধারানীকে আনন্দ দিয়ে রাধারানী মান ধীরে 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 কাটলো। তখন মানে কৃষ্ণ এবং রাধারানী আর এই মান যখন ভেঙে গেল, তখন সখীবৃন্দ আনন্দে উৎফুল্ল হয়ে রাধা গোবিন্দের এই অপ্রাকৃত ঝুলন রাশিকে নয়নে তারা অপরূপভাবে দর্শন করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন, হাস্য পরিরস আর বাড়তে যে মান করেছিল তো আরো হাস্য পরিরস আরো বেশি বেড়ে গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ, রসিক শেখর কৃষ্ণ খুব, এই যে বলছে কৃষ্ণকে বলছে রসিক শেখক, মানে এরকম রসিক এই জগৎ অনেক বলে খুব রসিক, তুমি খুব রসি রসিক কথা বলে, কিন্তু আমার কৃষ্ণের যে রস রসিক, তার মতো রসিক শেখর আর অদ্বিতীয় নেই। হরে কৃষ্ণ। রসের চূড়ামণি, কিরকম তার রসের বৈচিত্র্য দিচ্ছেন। সব সখীগণ বলছেন শোনা, কৃষ্ণ বলছে আমার মতো বলওয়ান পালোয়ান কেউ নেই, আমি সকালকে অনায়াসে হারিয়ে দিই। ও তাই নাকি? তা সখীগণ বলছে ও রাধানের সঙ্গে তুমি পারবে? পারবো না মানে? আমি পারবো, তাহলে হোক। তাই দুজনে কৃষ্ণ পালোয়ান বেশ ধরলেন, রাধারানীকেও সেইভাবে যেমন যুদ্ধ করতে যেরকম শৃঙ্গার আদি করেন, উভয় পক্ষে এরকম শৃঙ্গার করে যুদ্ধ চলছে, কুস্তি চলছে। এ আবার ফেলে দেয়, ওকে ফেলে দেয়, এর চলে যায়, এরকম বারবার কমি করে। তো রাধারানী সঙ্গে কৃষ্ণের সঙ্গে এরকম ভাবে চলছে কুস্তি যুদ্ধ, কে কাকে হারাতে পারে এইখানে। তা এরকম ভাবে করতে করতে কৃষ্ণকে একবারে পুরো মাটিতে শুয়ে পড়েছে কৃষ্ণ, আর রাধারানী একবার চেপে বসেছে, আর উঠতেই দিচ্ছে না। হরে কৃষ্ণ। তখন সখীগণ তখন হাততালি দেয়, কৃষ্ণ হেরে গেছে, খুব পালোয়ান দেখাচ্ছিল তো, কৃষ্ণ হেরে গেছে, রাধারানী এটা পারবেই না, ক্ষমতাই না, কোনোদিন পারবে না, হাততালি দিচ্ছে। বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে যে হেরে যায় তার কি সে কথা বলবে কি? সে বলবে না, চুপ, তখন যেহেতু হেরে গেছে। কিন্তু এখানে দেখা গেল কৃষ্ণ বলবে না, তোমরা যে হাততালি দিলে কেন? কেন হাততালি দিলে তোমরা? এই তোমার হাততালি তোমরা দাও, আর তোরা দে না বলছি, ওর হাততালি দিল। ওর কৃষ্ণ সকালে হাততালি সখা বলে কি হলো, যে হারিয়ে দিল সে তো হাততালি তার দলেরই পড়বে, কিন্তু এ তো হেরে গেছে, আর হাততালি হবে কেন? তখন কৃষ্ণ ব্যাখ্যা দিচ্ছে, এই শোনা, আমি যদি হেরে যাই তাহলে আমার নাকটা কোন দিকে থাকতো? নিচের দিকে থাকবে। আর যে জিতবে তার নাক থাকবে উপর দিকে। কি বললাম? হরে কৃষ্ণ। তা কৃষ্ণকে তো শু করে দিয়েছে, উপর দিকে তো নাক আছে, তার নাকটা আছে উপর দিকে, তাহলে আমি জিতেছি। আর অত নাক আছে নিচের দিকে, তাহলে ও গেছে হেরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। রসিক শেখর ভগবান কৃষ্ণ। কৃষ্ণের আরেক নাম আছে বাদিরাজ। হরে কৃষ্ণ। তাহলে এরকম অনেক ব্রজের যে লীলাগুলো মানে কল্পনা করা যায় না। এসব রসিক যেসব মহাত্মগণ রয়েছেন তারা খুব সুন্দরভাবে এইসব লীলা কথাগুলো খুব সুন্দর এগুলো রয়েছে। সুদাসের পদ, বিভিন্ন রকম পদ, অনেক কিছু পদরাজি রয়েছে, আমাদের গোস্বামী পদরাজি রয়েছে, ঝুলনের অনেক গ্রন্থ যেমন রয়েছে, আবার পদও অনেকে কীর্তনও করেছে। তা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সখীগণকে এরকম ভাবে ব্রজে সকল ভক্তগণকে সবাইকে আনন্দ প্রদান করেছিলেন।
রাধা কৃষ্ণ ঝো কটা বাজে হ্যাঁ হয়ে গেছে রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে নানা রঙে কুঞ্জ বন ফুলে সাজে নানা রঙে কুঞ্জ বন ফুলে সাজে রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে বিচিত্র লতা বৃক্ষ বেষ্টন করি বিচিত্র লতা বৃক্ষ বেষ্টন করি উঠিছে উপরে নয়ন মাধুরী উঠিছে উপরে নয়ন মাধুরী রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ ঝুলত কুঞ্জ মাঝে পুষ্প সুগন্ধে মাতি উঠে বন মৃদু মন্দ সমীরণ বহে অনুক্ষণ পুষ্প সুগন্ধে মাতি উঠে বন মৃদু মন্দ সমীরণ বয়ে অনুক্ষণ ঝুলায় পরূপ শোভে যুগল মিলনে আনন্দে দোলায় সখী অরূপ দর্শনে ঝুলায় পরূপ শোভে যুগল মিলনে আনন্দে দোলাই সখী অরূপ দর্শনে চামরাদি সেবন করে নয়ানন্দে চামরাদি সেবন করে নানা ছন্দে রসময় কৌতুকে বাড়ায় আনন্দে রসময় কৌতুকে বাড়ায় আনন্দে দোলায় রাধা কৃষ্ণ মালা বদল করে সখী গণে বাদ্য গীতে পুষ্প বৃষ্টি ঝরে দোলায় রাধা কৃষ্ণ মালা বদল করে সখী গণের বাদ্য গীতে পুষ্প বৃষ্টি ঝরে ভ্রুকুটি করি কৃষ্ণ রাধা পানে চায় সবে মিলি হুলু ধ্বনি কুঞ্জ মাতায় ভ্রুকুটি করি কৃষ্ণ রাধা পানে চায় সবে মিলি হুলু ধ্বনি কুঞ্জ মাতায় নানা দ্রব্য নিবেদন করে সখীগণ
রাধা রানী প্রাণনাথে করায় ভোজন নানা দ্রব্য নিবেদন করে সখীগণ রাধা রানী প্রাণনাথে করান সেবন প্রেমানন্দে সখী করেন সেবন প্রেমানন্দে সখী গণ করেন সেবন সুরক্ষারি বৃক্ষে বসি দেখেন ঝুলন সুখসারি বৃক্ষে বসি দেখেন ঝুলন আনন্দে কীর্তন করে রূপ গুণগান প্রেমানন্দে মুখরিত মধুর বৃন্দাবন আনন্দে কীর্তন করে রূপ গুণগান প্রেমানন্দে মুখরিত মধুর বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি বল হরি निताई गौर प्रेमानंदे जय श्री श्री गुरु गोरानंद गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन श्री राधा विनोद बिहारी गिरिजा महाराज मठवासी वैष्णव जिंदगी है कृष्णदास प्रभु मठवासी वैष्णव आज के आनंद की जय निताई गौर प्रेमानंदे हरे हरे।